দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি আজ আমাদের এলাকার শাহ আরফিন শাহর মুকামে, যেখানে উনি বিশ্রাম নিয়েছিলেন। ওই জায়গায় আমরা আজকে চলে এসেছি। তো আজকে আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, আমাদের এলাকার যারা সুনামগঞ্জের আছেন, যারা শাহ আরফিন শাহ বাবার দরবারে বা মুকামে আসেন, যারা যিনি তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন, এখানে অনেক জালালি কবুতর আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। তো এই জালালি কবুতরগুলার আদার মানে তাদের খাবারের খুব সংকট। তো তার জন্য আজকে এই ভিডিওটা করা। আমাদের সুনামগঞ্জের যারাই এখানে আসেন না কেন, অবশ্যই আসার সময় আপনারা এই কবুতরগুলার জন্য হালকা পাতলা যে যাই পারেন খাবার নিয়ে আসবেন। আমি এখন কথা বলবো এই মুকামের খাদেমের সাথে, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো কবুতর সম্পর্কে বিস্তারিত অনেক কিছু। ভাই, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী, আপনারা দেখতেছেন আমার ভাইয়ে ইউটিউবে বলতেছে আমাদের এখানে মাজারে শাহ আরফিন শাহর আস্থানের মধ্যে কুবুর 50-60টা আছে। এরা নিজের হাতে আপনারা ডাক দিলে আসবে, খাওয়ান দিলে খাইতে পারে। আপনারা যারা ভালো লাগে অবশ্যই এখানে নিয়ে আসবেন। মানে এখানে কি আপনার শুধু খানার সংকট নাকি, মানে কবুতর গুলার খাবারের সংকট হয়? তা আমি বলছি, আমি আমাদের সুনামগঞ্জ জেলার দূর থেকে যারা আসে তাদেরকে আমি বলি না, আমাদের সুনামগঞ্জ জেলার পাশাপাশি বা কাছাকাছি যারা আছেন, তারা আসার সময় অবশ্যই অল্প পরিমাণে বা বেশি পরিমাণে যে যতটুকু পারেন মানে এই কবুতর গুলার জন্য খানা নিয়ে আসবেন। আমি আপনাদেরকে মানে কবুতর গুলাকে মানে খাদেম কিভাবে ডাক দিয়ে কিভাবে আসে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভাই দেখান তো একটু, আপনি একটু ডাক দেন। ভাই একটু এদিক দিয়ে আসেন। ভাই এখানে কতটা কবুতর আছে? এখানে কতটা আছে কবুতর? এখানে 50-60টার মতো আছে আর কি। এগুলো সব জ্বালানি না? এগুলি বিভিন্ন কাছে আসছে, মাজারে কিভাবে দল হয় সেটা আল্লাহ বলি, আল্লাহ জানে ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে এমনি তো মূলত মানে লাগে যে জালালি কবুতরই, হ্যাঁ, এখানে আশ্রয় নিছে বা উনার তো ওইখানে তো শাহ আরফিন শাহ বিশ্রাম নিছেন, জি ঠিক জি আছে না? জি। এটা তো মুকাম। এটা মোকাম হ্যাঁ আস্তানা হ্যাঁ, আর কি। মানে উনার এখানে তারা এখানে আশ্রয় নিছে জি নাকি? জি জি। এখন উনাদের খাদ্যের সংকট। হুম। আমি দেশবাসীর কাছে আবারও বলছি, আমাদের সুনামগঞ্জ জেলাকে মানে আমি সুনামগঞ্জ শুধু সুনামগঞ্জ জেলায় কি বলতে চাচ্ছি, আমাদের জেলার ভিতরে যারা আছেন, বাহিরে যারা আছে অবশ্যই তারা আসলে এখানে তো বাংলাদেশের প্রায় জায়গা থেকে মানুষ আসে। তো আমি সুনামগঞ্জ জেলার মানুষগুলাকে সবচেয়ে বলবো যে এটা তো আমাদের নিজের একটা স্থান, বা এখানে শাহ আরফিন শাহ বিশ্রাম নিয়েছেন। তা আপনারা অবশ্যই এই কবুতর গুলার জন্য যারাই আসেন না